মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডক্টর ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় ব্যাপক একটি স্ট্যাটাস প্রদান করেছেন এবং এটা নিয়ে আন্তর্জাতিক বিশ্ব ও চীনের ঊর্ধ্ব কর্মকর্তাদের সাথেও তিনি ব্যাপকভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন যাতে এটাই ডক্টর ইউনূসের শেষ সফর হয়ে থাকে। এদিকে ডক্টর ইউনূসের চীন সফর এবং সজীব ওয়াজিদ জয়ের আন্তর্জাতিক জায়গায় যে সমস্ত জায়গায় যে ম্যানেজ করার চেষ্টা করছে, এমন তো পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে ফেরারও কিছু সম্ভাবনা নিয়ে এখন আলোচনা উঠে গেছে। আসলে কি সজীব ওয়াজিদ জয়ের কারণে শেখ হাসিনা ধ্বংসের পথে? বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী, মানে প্রতিদিন লাইট শুটিং অ্যাকশন, এভাবে তার সময় কাটত। এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন। এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে। সময় সবকিছু নির্ধারণ করে দেয়। আবার রাজনীতির মাঝে 7 মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি, সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা, আজকে এই পুরোটা পৃথিবী অনেকটা ছোট হয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমন ভাবেই পালিয়েছেন অথবা এমন ভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তবে অবশেষে সজীব ওয়াজিদ জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে। ভাবা যায় যে এটা সজীব ওয়াজিদ জয়, যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে, শুধুমাত্র তো সজীব ওয়াজিদ জয় একা না, তাদের ফুল ফ্যামিলি, একটা রাজনৈতিক দল, এতদিনের এত নেতা কর্মী, সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে। কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত। আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন, যাদের এখনো শিক্ষা হয় নাই, তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন। ছাত্রলীগের নেতা দেখেন, যুবলীগের নেতা দেখেন, প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন। শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে। দর্শক, দীর্ঘদিন যাবৎ সজীব ওয়াজিদ জয়ের আর কোন লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছিল না। 5ই আগস্টের পর সর্বশেষ আপনার সম্ভবত 5 আগস্ট বা 6 আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টেপ করেছিলেন, এরপরে তিনি উধাও। 7 মাস পরে তার দেখা মিলেছে। আর ডক্টর কনস সারওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব ওয়াজিদ জয়ে, যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার, সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন। তো কোন একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন, তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না। আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন, বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন, নো, এই দেশে আইন খুবই কড়া, ভিডিও ভাইরাল করার সুযোগ নাই। কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে। সো ওই দেশে কোরিয়া তো সেম, একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না, এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে। পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। তো কোন একজন যেভাবে হোক তার একটা ছবি তুলেছেন। সজীব ওয়াজিদের চেহারা, মানে ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে, দুশ্চিন্তা চেহারার মধ্যে, হতাশা, ক্লান্তি, অথবা এই যে ঘটনাটা ঘটছে, তারপর হচ্ছে যত কিছুই হোক ভাই, হাসিনা আপনার কাছে যত খারাপ হোক, ওনার কিন্তু মা, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? মা কোথায় আছেন আসলে আমরা জানি না, কেমন আছেন, খালা কোথায় আছেন, ফুল ফ্যামিলি কোথায় আছে, কে কোথায়, বোন কোথায় আছে। সো একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায়, আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। সো সজীব ওয়াজিদ জয়ের এই বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই। 7 মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে, সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন। রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে, যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রাজপথে বিএনপি নেতা কর্মীদের কিছু অংশ খুঁজে পাওয়া গেছে, অনেকেরই খুঁজে পাওয়া যায় নাই। এখন কেউ হেলিকপ্টারে ফিরছে, কেউ প্রাণুতে চলে যাচ্ছে। গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি, কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করব, কেউ ওই বাজারে জানা নিব, কেউ টেম্পু স্ট্যান্ড দখল করব, এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আছি প্রত্যেক দলে।
এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না। সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী লীগ করতাম, যেটা আওয়ামী লীগের সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে, ওএসডি হয়েছে, এগুলো করছে আওয়ামী লীগ সরকার। করছে না করছে, আপনি দল যেটাই করেন একটা পোস্ট দিচ্ছেন, আপনারা কিন্তু নিয়ে ডিজিটাল। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ যুক্ত হবে এমন কোনো বার্তা এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার জাতিসংঘ কোথা থেকেও আসেনি। তাহলে কি তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর ছিল? এদিকে ডোনাল্ড ট্রাম্প ও সজীব অজিত জয়ের গোপন বৈঠকের মাধ্যমে কি সিদ্ধান্ত হলো, বিস্তারিত জানবো রিপোর্টে। প্ল্যান বুঝেছেন, সব ইন্ডিয়ান মাল নামিছে, মার খাইছে পুলিশ, আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা। দেখেছেন তো? আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো, না বানায় বলবো না, প্রমাণ সহকারেই বলবো। এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে, কারা করে, কিভাবে করে, সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো। অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে, অবাক হইতে পারেন, কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি। আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে। আসেন এক বুদ্ধিভিত্তিক রোলার কোস্টারে চলে বসি, গোয়েন্দা গল্পের মতো, থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন, মজা পাবেন, শিহরিয়া উঠবেন। আসেন শুরু করি। জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামানো। মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না, হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাইতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে, আর তারা সব ঝাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে, তাই না? রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে, দেখেন। শুধু এটা না, আরো দেখেন। আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন? মুরব্বীদেরও জিজ্ঞেস করেন, দেখেন নাই। তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনূসের আমলে, তাই না? তাই তো মনে হচ্ছে, তাই না? আসেন দেখি তথ্য কি বলে। বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসে নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত না, কিন্তু ধর্ষণের শিকার 96 জন, এর মধ্যে 44 জন শিশু, মানে এক মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো। সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো? দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে, দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি ছুঁড়ে মারতেছে। দেখেছেন? এই যে জামা ছিঁড়ে দিচ্ছে, মারতেছে, এটা হলো পুলিশ। এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে। পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে, বলতেছে যে আমি তো রোজা আছি, আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আমাকে ওষুধ দিবে। কি মায়া লাগতেছে দেখেন, এই কিভাবে মারছে তাকে, দেখেন এই বামেরা মারছে। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে আসে লাথি মারা শুরু করে পিছন থেকে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি, আর কি হাত দিয়ে ডাল্লা লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার, আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো? আসেন এটা বুঝে দেখি। সরকারের সাফল্য দেখা যায় মাত্র 4টা জিনিসে। অর্থনৈতিক পরিস্থিতি, মানে আপনার খাবার টাবারের দাম কেমন, জিনিসপত্রের দাম কেমন, দাম কমিছে, জিনিসের কমিছে, তাই না? সবুজ টিক চিহ্ন দেন এডিটর সাহেব। দুর্নীতি, এটা দেখে দুর্নীতি করে এই সরকার, তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না, এখানেও সবুজ মার্ক টিক দেন। 3 নাম্বার, জনগণের আস্থা আছে কিনা, মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি। এই সরকার যদিও ভোটে আসেনি, কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না, তাই না? আছে, অবশ্যই আছে, এখানেও টিক মার্ক দেন।
মাশাল্লাহ। বাকি থাকলো কি 4 নাম্বার কি অপরাধ প্রবণতা। এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটর সাহেব, এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না। অপরাধের মধ্যে বিশেষ করে sexual violence বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয়, সরকারের জনসমর্থন কমে যায়। এগুলো আমার বানানো কথা না, এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি? আপনি যদি হাসিনা হইতেন কি করতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন, যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন, তাই না? পারলেন নিজের টাকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপি দস্যুতা করতেন, তাই না? আওয়ামী লীগ তো 600 ডাকাতকে ভাড়া করেছিল, তাই না? মনে আছে না? ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে, তাই না? আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম। আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে, কে কি কইরা খায়, কে মাস্তানি করে, কার শত্রু কে, এগুলো সবই জানতেন। একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে তোরে তো ওই খায়া দিতে চায়, তাই না? ওই কবি হ ভাই, তাই তো। তো শত্রু তো শেষ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।